মুসলমান গণেরা, যুবকেরা, মুরব্বী জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমরা কি বলছো বলো? হারেস ইবনে জিরার লোক লস্কর নিয়ে আমার সঙ্গে জিহাদ করতে আসে, তোমরা কি বলছো বলো? ও মুরব্বী জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ রাসূলের সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লামকে নবী, বেয়াদবিটা মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হারেস ইবনে জিরারের আশাটাই হবে, আশাটাই হবে, ওয়াল্লামকে নবী, হারেস ইবনে জিরারের ফিরে যাওয়াটা আর হবে না। জোরে বলা গেল না, হাত জোরে হবে না, নারায়ে তাকবীর। হুজুর, আশাটা হবে, ফিরে যাওয়াটা হবে না। সব কথার শেষ কথা, 100 কথার এক কথা, স্বল্প সময়ের অল্প আলোচনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওই কাফেলার সঙ্গে বেরোলেন। বনি মুস্তালিক গোত্রের সর্দার হারেস ইবনে জিরার উনি বেরিয়েছেন। মুরাইশি নামক রাস্তার মাঝখানে একটা কুয়া আছে, মিষ্টি পানির কুয়া। মোরাইশি নামক কুয়ার কাছে গিয়ে দেখা হলো। আবার বোমা ছুঁড়ে নয়, তীর ধনুক দিয়ে নয়, পিস্তল দিয়ে নয়, হ্যান্ড টু হ্যান্ড, ফেস টু ফেস, সামনাসামনি দাঁড়িয়ে জিহাদ হয়েছিল। কিতাবের ভিতর এসছে আল্লাহ রাসূলের সাহাবীদের তলোয়ারের এত স্পিড, এত গতি, আল্লাহ রাসূলের সাহাবীরা ঝনঝনানি ভাবে এত স্পিডে তলোয়ার চালাচ্ছে, তলোয়ারের আওয়াজ শুনে ওই হারেস ইবনে জিরারের সঙ্গে যারা এসেছিল ওরা তখন বলছে, ছেড়ে দেওয়া। এই কথা বলে না, ছেড়ে দেওয়া। এই বাংলা একটা মুরব্বীরা কথা বলে না, নিজে বাঁচলে কার নাম, এই নিজে বাঁচলে বাপ্পা না। ওর কথা শুনে কি এই বয়সে জীবন দেবো? চল ও যা পারে করুক। এর কাছে এই যে ওরা যে হারে তলোয়ার চালাচ্ছে, ও সামনে গেলি না, মুহাম্মাদের মাথা তো দূরের কথা, আমাদের মাথাই থাকবে না। জোরে বলা গেল না। ওরা খুব হামজাম হয়ে এসেছিল, মাল সামান ফেলে দিয়ে যে যার মতো পালিয়েছিল। অল্প সময়ের মধ্যে ওই মুরাইশি নামক কুয়ার কাছে ইসলামের পতাকাটা আমার আল্লাহ আকাশে উড়িয়ে দিয়েছিল। জোরে বলা গেল না, আজ জোরে বলা গেল না। আমার বাপেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, আমি ঘটনাটা শোনানোর জন্য আমি আপনাদের এখানে বসাইনি। একটা কথা আমার এখানে আছে। কথাটা কি? ওই যে ওরা এলো, মাল সামান যে এনেছিল ওটা ফেলে দিয়ে চলে গেল। আল্লাহ রাসূল বললেন, মালগুলো এক জায়গায় করো। এক জায়গায় হলো। ওই মালটাকে গনিমতের মাল বলা হয়। কোরআনের ভাষায় ওটাকে বলা হয় ইয়াসআলুনাকা আনিল আনফাল। আনফাল বলা হয় কোরআনের ভাষায়। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর এই মালগুলো কি করব? আল্লাহ রাসূল বললেন, মাল বয়ে নিয়ে লাভ নেই, বন্টন করে দাও। তবে বন্টন করার সময় খুব খেয়াল রাখবে, মক্কাবাসীদের বেশি দেবে আর মদিনাওয়ালাদের একটু কম দেবে। শুনছেন কথা? কচু তোমার আছে আমার আছে, এসো বসে খাই, তোমার নেই আমার আছে, তুমি কিসের ভাই? কচি সব দোস্ত আছি, বন্ধু আছে, সব ঠিক আছে, মাল কম পড়লি কচি গন্ডগোল বলো। মাল বন্টন হয়ে গেল। ওই দলের ভিতর থেকে একজন উঠে বলল, ভাই মাল তো বন্টন হয়ে গেল, কিন্তু একটা জিনিস ভালো বুঝতে পারিনি। তাহলে কি? তাহলে মাল বন্টন হবে সমান সমান, এরা যা পাবে ওরা তাই পাবে। এরা কেন বেশি পাবে, এরা কেন কম পাবে? এখন যেই এই কথাটা বলেছে, ওদের ভিতরে একটা গজপটা শুরু হয়েছে। কথা সত্য না মিথ্যা? যে প্রস্তাবটা তুলেছে কথা সত্য না মিথ্যা? ন্যায় কথা না অন্যায় কথা? কথা তো সঙ্গে একই তো। একসঙ্গে মিলা শুনবেন, সুবহানাল্লাহ বলবেন, আর যাওয়ার সময় যারা লাস্টে আসবে ওরা খিচুড়ি পাবে আর আপনি পাবেন না। এটা হয়? পায় যদি এরা পাবে ওরাও পাবে, এটাই তো ন্যায়সঙ্গত বিচার। এখন আপনারা সন্ধ্যা থেকে বলবেন, আপনার যদি বলে চাচা মাফ করে দাও, আর যারা তাবারকের সাথে ছুটে এসে ওরা দুটোলে চলে যাবে, এটা মেনে নেওয়া যায়?
না না না, তাই বললেন মাল ভাগ হবে সমান সমান, এরা যা পাবে ওরাও তাই পাবে। মক্কাওয়ালা কেন বেশি পাবে আর মদিনাওয়ালা কেন কম পাবে? কিছু কিছু লোক বলছে হ্যাঁ তাই তো। আর একজনা বলছে ভাই কম বুঝি না বেশিও বুঝি না, রসুল দিতে বলেছে আমি দিয়ে দিয়েছি। জোরে বলুন। আচ্ছা এই কথাটা তো সত্য নাকি? দুটো কথা বলে দিই, সত্যি হয় বিচার হবে কোনদিন? ওটাও যদি হ্যাঁ হয় এটাও যদি হ্যাঁ হয়, দুটো সত্য বিচার ফাইসালা হবে না? ছেলে ছেলে কোনদিন বিয়ে হয়? ঠিক তদ্রূপ দুটো কথা কোনো সত্য হয় না, একটা দুটো কথা একই হয় না, একটু কম বেশি হবে। একজন বলছে যে কম বেশি বুঝি না, রসুল দিতে বলেছে দিয়ে দিয়েছি। আর একজনা বলছে না এরকম কেন হবে? বলছে মজার ব্যাপার হচ্ছে এখানে সবার মাথায় কিন্তু টুপি ছিল। এই দুটো প্রসঙ্গ যারা তুলেছিল সবার মাথায় টুপি ছিল, সবার মুখে দাড়ি ছিল, সবার গায়ে জোব্বা ছিল, সবার গায়ে পাগড়ি ছিল। মদিনাওয়ালারা মাল নিয়ে ওখানে কিছু কিছু মদিনাওয়ালা বসে গেল, মক্কাওয়ালারা চলে গেল। এই যারা এই কথাটা বলেছিল যে মাল ভাগ হবে সমান, কম বেশি হবে কেন, ওদের লিডার যে ছিল তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই। নাম শুনছেন? বলছে শোনো মদিনাওয়ালারা, তোমরা যে ভুল করতেছো এই ভুল আর করো না। আমাদের খাবে আমাদের করবে আর মাল পেলে আমাদের ঘাট মুটকাবে, এটা সম্ভব নয়। এখান থেকে ফিরে গিয়ে অসভ্য বর্বর মূর্খদের ঘাড় ধরে বার করে দিতে হবে। বলুন আস্তাগফিরুল্লাহ। এখন আল্লাহ রাসূলের সাহাবীদেরকে এই কথা বললেন, যখন বলছে সবাই কিন্তু মদিনাওয়ালা। ওই মদিনাওয়ালাদের ভিতরে একজন সাহাবী ছিল, তার বয়স হলো 15 থেকে 16, তার নাম যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন মক্কাওয়ালা। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন, চাচা কি বললেন আপনি? কথাটা আরেকবার বলুন। কোচি আব্দুল্লাহ ইবনে উবাই বলেই ফেলেছে যে অসভ্য বর্বর মূর্খ লোকদের এখান থেকে ফিরে গিয়ে ঘাট ধরে বার করে দেওয়া। বলছিল কাদের? মদিনাওয়ালাদের। উনি কে? মদিনাওয়ালা। ওই দলের ভিতরে একজন সাহাবী ছিলেন, নাম যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা। ওনার বয়স মাত্র 15 থেকে 16-র মধ্যে। উনি উঠে বললেন, চাচা আপনি কি বললেন? কথাটা আরেকবার বলেন। আব্দুল্লাহ ইবনে উবাই বললেন, যা যেটা বলতে চাচ্ছিলাম এরা শুনে ফেললো। আমার বাপেরা ভাইরা, আজকে ভুল বুঝবেন না, আজকে সমাজে 100 মানুষ যদি এক জায়গায় হয়, 60 জন মানুষ হচ্ছে দুমুখো। ভুল বুঝবেন না আমাকে। 100 জনের ভিতরে 60 জন কি বললাম থাকে? কজন? আর 20 জন হচ্ছে ধোঁকাবাজ। আর 20 জন যে অবশিষ্ট থাকে এরা ভেবে পায় না যাবো কোন দিকে। এই হলো বর্তমান সমাজের পরিস্থিতি। আপনাদের এলাকার কথা বলিনি, ওই আমাদের সুন্দরবনের কথা বলছি। 100 জন মানুষ যদি থাকে, 60 জন 20 জন মানুষ হচ্ছে ধোঁকাবাজ। সিদ্ধান্ত করলে একটা জলসা দেওয়া হবে, 100 জন আর 100 জনাই হাত তুললো, হ্যাঁ এবার চাঁদা দাও। 20 জনা প্রথমে দিয়েছে। ওই যে 60 জন বলছে চাল কেটালে চলে যাচ্ছি নাকি, দেবো বলেছি দেবো। আর 20 জন ভেবে পায় না এরা দিলি জলসা করবে না করবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনাদের কথা বলিনি ভাই, দুঃখ পাওয়ার কোনো দরকার নেই। প্যারে হাজিরানে মজলিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই 16 বছরের যুবকরা বললেন, চাচা জবানে লাগাম দাও। তখন ওই আব্দুল্লাহ ইবনে উবাই উনি বললেন, এই কোচে শোন। ডেকে নিজের কোলে নিলেন, নিয়ে বলছে মজলিসের দিকে চেয়ে দেখো সবাই মদিনাওয়ালা, একটা মক্কাবাসী কেউ আছে? তো বলছে না। বলে সবাই মদিনাওয়ালা, তুমি একা মক্কাওয়ালা। তুমি কতটা রাসূলকে ভালোবাসো দেখার জন্য আমি এই কথাটা বলেছি। দেখেছেন? কোচি দুষ্টু লোকের কথা বলে না, এই দুষ্টু লোকের মিষ্টি কথা
বলেন হুজুর কি কথা, খুলে বলি, দেখার হবে কিনা জানি না। বিশ্বাস করুন, নামাজ পড়ে পড়ে কপালে যদি কালো দাগ হয়ে যায়, সিজদা দিয়ে যে যদি হেঁটোগুলো চামড়াগুলো মোটা হয়ে যায়, আপনার ভিতরে যদি এই মুনাফিকি থাকে, এই ধোঁকাবাজি থাকে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। একজন কাফের জাহান্নামে গিয়ে যত না শাস্তি পাবে, তার থেকে 100 গুণ বেশি এই ধোঁকাবাজ আর এই মুনাফিক শাস্তি পাবে। বলেন আস্তাগফিরুল্লাহ। নামাজ বাঁচাতে পারবে না যদি মুনাফিকি না ছাড়তে পারো। মুনাফিকের দাওয়াত কোনদিন বন্ধ হয়? কচি কথা বলারও কিন্তু একটা ধরন আছে। বলবেন হুজুর কেমন, খুলে বলি। এখন আমি জানি না আপনাদের তাবারক বসিয়ে দেবে না প্যাকেট দেবে, বোঝানোর জন্য বলছি। মনে করুন প্যাকেট দেবে, মনে করুন আপনাদের বসিয়ে বসিয়ে খেতে দেবে। জলসা শেষ, সবাই লাইন দিয়ে বসেছেন, এত লোক হয়েছে, কমিটি বলে দিচ্ছে ভাই প্রথমবারে লাইন দিয়ে মেরে যাও, পরের বারে দেখে দেবে। কথা বোঝেন তো নাকি? দেখে দেবে মানে কি বলেন তো, কার কি গোষ্ঠ পড়ছে না দেখে দেবে, প্রথমবারে লাইন দিয়ে দাও। এখন আপনার পাশে যে বসেছে তাকে এক ডাবু দেশে আল্লাহর কিরে তাতে একটা ভাত পড়িনি, শুধু গোশ, আর আপনার তাতে একটাও গোশ নি, শুধু ভাত। কমিটি বলছে পরের বারে কি দেখে দেবে। ও বাবা, এত লোক হয়েছে কমিটি দেখতে, পরের বারে যদি দেখে দিতে যাই, যারা দাঁড়িয়ে আছে ওরা আর পাবে না। কমিটি হাত জোড়ো করছে, বাবা এবারে মাফ করে দাও, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে পরের বারে দেবো, প্রচুর লোক এসে গেছে। এখন পাশাপাশি কিন্তু আপনারা দুজনা খেয়েছে, খেয়ে দিয়ে রাস্তার গিয়ে যার ভাত পড়েনি গোশ পড়েছে তাকে জিজ্ঞেস করছে কিরে কিরাম খেলি, আলহামদুলিল্লাহ, এরাই বেঁচে থাক, এই না হলি খাওয়া সত্যি অল্প দিল জান ভরে গেছে। বলবে না? বলবে না? আর যার গোশ পড়েনি শুধু ভাত পড়েছে তার জিজ্ঞেস করলি কিরে কিরাম খেলি, সে কি নাউজুবিল্লাহ বলবে? সে বলবে আলহামদুলিল্লাহ। ঠিক বলছি না? বলবো। এখন বলুন দুজনার আলহামদুলিল্লাহ সমান হবে? যার ভাত পড়েনি গোশ ভরা, এর কিন্তু আলহামদুলিল্লাহ কলজে ভরা। আর যার ভাত পড়েছে গোশ পড়েনি, ও নাউজুবিল্লাহ বলবে না? বলো, ও বলবে আলহামদুলিল্লাহ। কিন্তু কি একটু সমস্যা হবে না? একটু হবে। আমার বাপেরা ভাইরা, কথার ধরন দেখে বোঝা যায় উনি কি বলতে চায়। এই যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বলেছিলেন, চাচা যে সুরে তুমি এখন আমাকে বলছো, প্রথম সুর কিন্তু এরকম ছিল না। সুতরাং এই কথাটা আমি এখানে গোপন করে দিতে পারতাম, কিন্তু দেব না। আল্লাহ রাসূল বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কেউ যদি কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন করে দেয়, কিয়ামতের দিন আমার আল্লাহ তার দোষ ত্রুটি গোপন করে দিয়ে জান্নাত দিয়ে দেয়। জোরে বলুন। কিন্তু আপনি যেটা বলেছেন এটা আমি গোপন করতে পারবো না। আপনি যে অন্যায় কথা রাসূলের শানে বলেছেন, এটা আমি গোপন করে দিলে আমার জীবনের গুনাহ আল্লাহ কিয়ামতের দিন maaf করে দেবে। এটা রাসূল বলেছেন আমি জানি, কিন্তু আপনারটা আমি গোপন করব না, কারণ আপনার এই কথার ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানের খতরা আছে। প্রাণ প্রিয় মুমিন মুসলমানগণেরা, ও যুবকেরা, আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ রাসূলের সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকে রাসূলের দরবারে চলে গেলেন। আল্লাহ পাকে রাসূলের দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকে নবী, ও আল্লাহ রাসূল, বেয়াদবিটা maaf করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাই মদিনা ওয়ালাদেরকে নিয়ে গোপনে 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 মিটিং শুরু করে দিয়েছে। আল্লাহর রাসূল, আপনি যে বলেছিলেন গনিমতের মালগুলো নিয়ে মদিনাওয়ালাদের একটু কম দেবে, মক্কাওয়ালাদের একটু বেশি দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাল বন্টন করাটা নিয়ে, এই মাল বন্টন করাটা নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই মদিনাওয়ালাদেরকে নিয়ে গোপনে 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 মিটিং করে বলে, আমাদের খায়, আমাদের পরে, আবার আমাদের ঘাড় মটকে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়াল্লাহ রাসূল। শুধু তাই নয়, আবার কি বলেন জানেন, এখান থেকে ফিরে গিয়ে জ্ঞানী লোকের কাজ হবে মূর্খদের ঘাট ধরে পার করে দেওয়া। এই কথাটা শুনে আল্লাহ রাসূল বললেন, এই যায়েদ ইবনে আরকাম, এই কথাটা তোমাকে কে বলেছে? এই কথাই তুমি কোথায় শুনেছো? ভুল বুঝবে না। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কথাটা আল্লাহ রাসূল বিশ্বাস করছে না নয়, হুজুরের কথাটা আমার রাসূল পাক বিশ্বাস করছে না নয়, যেন করতে পাচ্ছেন। কেন জানেন? এই যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যখন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সম্পর্কে কথাটা বললেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা মেনে নিতে পাচ্ছেন না নয়, যে বিশ্বাস করছেন না নয়, মেনে নিতে যেন পাচ্ছেন না। কেন? আব্দুল্লাহ ইবনে উবাই মাথায় যে পাগড়িটা পরতেন, শুনছেন বাপ? মনোযোগ আছে আপনাদের? তাকবীর দেন, নারায়ে তাকবীর। ওই পাগড়িটা ছিল 16 হাত। কত হাত বললাম? 16 হাত। গায়ে যে জুব্বাটা পরতো, পায়ের গোরগাঁট, মানে ওযুর ফরজ যে 4টে, ওই শেষ ফরজ যে গোরগাঁটের পর্যন্ত ধৌত করতে হয়, গায়ের জুব্বাটা ছিল ওই পর্যন্ত ঝুল। মুখের দাড়ি ছিল বুকের সিনা বরাবর। শুনছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রোজা রাখতেন, ইফতারি করতেন। আচ্ছা, এই লোকটা এই কথা বলবে, এটা বিশ্বাস হয়? হয় না নয়, আল্লাহ রাসূল যেন নিতে পারছেন না। আল্লাহ রাসূল বললেন, যায়েদ ইবনে আরকাম, এই কথাটা তোমাকে কে বলেছে? তুমি কোথায় শুনেছো? আমার কাছে এই কথাটা বলতে তোমাকে কে পাঠিয়েছে? এতগুলো প্রশ্ন আল্লাহ রাসূল তানাকে করে ফেলেছিলেন। বাপেরা, আব্দুল্লাহ ইবনে উবাই সম্পর্কে যদি বলতে যায়, আর একটা কথা না বললে নয়। মসজিদে নববী শরীফে ও মুরব্বিয়ানগণেরা, আমার আপনার রাসূল, আমার আপনার নবী সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করেন। আল্লাহ পাকের রাসূল সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করেন। ওয়াজ করতে করতে বলেছিলেন, ও আমার সাহাবীরা, শুনে নাও বাবা, শুনে নাও। আল্লাহ পাকের দরবারে দুটি নাম বড্ড পছন্দনীয় নাম, দুটি নাম বড্ড পছন্দনীয় নাম। ও আল্লাহ পাকের দরবারে দুটি নাম বড্ড পছন্দনীয় নাম। একটা নাম হলো আব্দুল্লাহ, আর একটা নাম হলো আব্দুর রহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ওয়াজ করছেন যে আল্লাহ পাকের দরবারে দুটি নাম বড্ড পছন্দনীয় নাম, একটা হলো আব্দুল্লাহ, আর একটা নাম আব্দুর রহমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বলেছেন, এই আব্দুল্লাহ ইবনে উবাই মজলিস শেষ হয়নি, বাড়ি চলে গেছে। বাড়ি গিয়ে নিজের বিবিকে ডাকলেন, বিবি এদিকে এসো, আমার ছেলে কই? তাহলে এই তো ছিল, ডাকো। ছেলেকে ডাকলেন, আমার আব্বা কই? ওই তো, আব্বাকে ডাকো। নিজের ছেলের বৌমা, নিজের ছেলের বউ মানে বৌমাকে ডাকলেন, মা এদিকে এসো, তোমার ছেলে কই? আব্বা ওই তো। নিজের ছেলেকে বললেন, কচি, আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ। নিজের আব্বাকে বললেন, আব্বা তোমার নাম আব্দুল্লাহ। নিজের ছেলে মানে নাতিকে ডেকে বলছেন, বৌমা, নাতিকে আদর করে নাম রেখেছিলাম, ওই নাম ধরে ডাকবো বললে, কিন্তু ও নাম আর চলবে না, আজকের থেকে নাম হলো আব্দুল্লাহ। এমনকি আমার নামও পর্যন্ত আব্দুল্লাহ। কচি, সব সিদ্ধান্ত সবাই এক চান্সে মেনে নেবে, নিজের বউটা নেবে? নিজের বউটা বলছে, এই দেখো, বাপের নাম আব্দুল্লাহ, নাতির নাম আব্দুল্লাহ, ছেলের নাম আব্দুল্লাহ, তোমার নাম আব্দুল্লাহ, তোমায় কি আব্দুল্লাহ পেয়েছে নাকি? কথা বলেন। চোখটা ঘুরিয়ে শুধু বলেছিলেন, বিবি জবানে লাগাম দাও, যা বলেছো বলেছো, জবানে লাগাম দাও, যা বলেছো বলেছো। দ্বিতীয়বার যদি এই কথা তুমি বলে থাকো, আমার সঙ্গে থাকা তো দূরের কথা, ছুরি এমন জায়গায় চালিয়ে দেব, কথা বলা হারাম হয়ে যাবে। কথা বুঝতে পারছেন?
জবানে লাগাম দাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমি নিজে কানে শুনে এসেছি, আল্লাহর কাছে দুটি নাম প্রিয়, এক আব্দুল্লাহ আর এক আব্দুর রহমান। প্রথম নাম আমার আল্লাহ আব্দুল্লাহ বলেছে, সুতরাং আজ থেকে আমার পরিবারের সবার নাম আব্দুল্লাহ। যে লোকটা ওয়াজ শুনতে দেরি করে না, দেরি করে মানতে দেরি করে না, সেই লোকটা এইরকম কথা বলবে, এটা বললেও যেন মেনে নিতে পাচ্ছেন না। ভাইরা, বাপেরা, মায়েরা, বোনেরা, জওয়ান যুবকেরা, আল্লাহ রাসূল বললেন, যায়েদ ইবনে আরকাম, কে বলেছে তোমাকে, কে পাঠিয়েছে আমার কাছে? অল্প বয়সী সাহাবী তো চোখের পানি ছেড়ে দিয়ে ঝরঝর করে কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ কথা কেউ বলতে আমাকে পাঠায়নি, আমি নিজে কানে শুনে এসেছি, নিজে কানে শুনেছি। আল্লাহ রাসূল অন্য একজন সাহাবীকে বললেন, এই সাহাবীরা, যাও তো আব্দুল্লাহ ইবনে উবাইকে ধরে নিয়ে এসো। আব্দুল্লাহ ইবনে উবাইকে যাও, কোথা আছো ধরে এসো। কোচি, ভালো কাজ করলে এই সংবাদ জোরে দৌড়ায়, না খারাপ কাজ করলে খারাপ কাজের সংবাদ জোরে দৌড়ায়? ভালো কাজের ঘটনা জোরে ছোটে, না খারাপ কাজের বদনাম জোরে ছোটে? এটা দ্বারা কি প্রমাণ হয় বলুন তো? ভালো কাজ করলে সংবাদ আগে ছোটে না, খারাপ কাজ করলে এটা জোরে ছোটে। এটা কি প্রমাণ হয়? যে পরিবেশে আমরা বাস করছি, এই পরিবেশ ভালো না খারাপ? দূষিত ভাই, দূষিত। ভালো কাজ করলে কেউ ভালো বল না, কিন্তু তুমি 100টা ভালো করলে ওর ভিতরে একটা খারাপ করো, ওইটা দেখো আকাশে উড়ে বেড়াবে। মানে কি? যে পুকুরে বাস করছি, এ পুকুর ভালো। আল্লাহ রাসূল যেমনি ধরতে বলেছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ভক্ত ছিল, বলো ও ছুড়ে, আব্দুল্লাহ ইবনে উবাই, আল্লাহ রাসূল তোকে ধরতে পাঠিয়েছে। আল্লাহ রাসূল যে সাহাবীদেরকে বলেছেন ধরে আনো, যাও, এরা যাওয়ার আগে সে হাজির। ও বাবা, তাই? এখন উনি আকাশের দিকে তাকায় তাকায় দেখছেন, না জোহরের রক্ত, না আসরের রক্ত, না ফজরের রক্ত। উনি আর কি করবে? হুজুর পাক ধরতে পাঠিয়েছে। তাড়াতাড়ি করে মরুভূমির ময়দান, একটা খাজুর গাছের গোড়ায় কাবাতে শরীফাতে আল্লাহ, কাবাতে শরীফাতে আল্লাহ দাঁড়িয়ে গেছে। এদিকে আল্লাহ রাসূলের সাহাবীরা ঘোড়ার পিঠে ছুটে ছুটে এসে দাঁড়িয়ে গেছে। ঝাঁ করছে রৌদ্র। ও বাবা, যাইতাই নামাজ পেয়েছো তুমি? আল্লাহু আকবার। দাঁড়িয়ে গেছে। সাহাবীদের আল্লাহ রাসূল পাঠিয়েছে, অন্য কেউ পাঠায়নি। আর বলেছে ধরে নিয়ে এসো, মানে সাথে করে নিয়ে যাবে। রৌদ্র, উনি দাঁড়িয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কি বলতে হয়? ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين। कुछ भूल बोझो ना। সূরা ইয়াসিন শরীফ 83 আয়াত। তুমি যা ভাবছো তা না। ফজরের ওয়াক্তে অধিকাংশ ইমাম সাহেবরা 5টা 6টা 7টা আয়াত পড়ে। যদি কোনোদিন 15টা পড়েছে মুসিলের মানে কি ও জোয়ার উঠেছে নাকি, 7টা 8টা আয়াত পড়ে। যদি 10টা হয়েছে, সেই জায়গায় আব্দুল্লাহ ইবনে উবাই নফল নামাজের নিয়াত করে সূরা ইয়াসিন পড়তেছে, আউযিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। তারতিলের সঙ্গে এইভাবে 83টা আয়াত পড়ছে। আর মাঝে মাঝে চোখ করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে, আছে না, এই আছে না। কোচি 83টা আয়াত শেষ। রুকু করলেন, সিজদা করলেন, মনে করছে এবারে চলে যাবে। উঠে আবার গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন উঠে দাঁড়িয়েছে। উঠে আর রহমান
আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। যা ভাবছো তা না, 78-78টা আয়াতের এই তার তিলের সঙ্গে পড়ছে। আল্লাহ রাসূলের সাহাবীদের এখান থেকে ঘাম ঝরঝর করে গড়াচ্ছে, উনি কিন্তু নামাজ শেষ করে না। বলো কথা বুঝেছে? নামাজ শেষ করে না। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আপনাদের মসজিদের জুম্মার নামাজ করা কার? জুম্মার নামাজ করা কার? কথা বলে না? 22 টাকা ইমাম সাহেব সালাম ফিরে দিয়েছে আর দাঁড়ায় না, নামাজ গেল। প্রাণ প্রিয় মুমিন মুসলমান গণেরা, ও যুবকেরা, মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদেরকে আব্দুল্লাহ ইবনে উবাই ধরে নিয়ে আসতে বলেছেন। দাঁড়িয়েছিলেন প্রখর রৌদ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্দুল্লাহ ইবনে উবাই সালাম ফিরিয়ে দিলেন, সালাম ফিরিয়ে দিয়ে বললেন, কি ব্যাপার ভাই, তোমরা এই রৌদ্রে দাঁড়িয়ে আছো? এই রৌদ্রে দাঁড়িয়ে আছো? নফল নামাজটা আমি গোপনে গোপনে পড়ি, কাউকে দেখাই নাই, তোমরা এসছো তো সারা শব্দ তো দেবে। দেখেছেন কথা দেখেছেন? অনেক সব কথার শেষ কথা 100 কথার এক কথা সঙ্গে করে নিয়ে আল্লাহ পাকের রাসূলের দরবারে নিয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ ইবনে উবাই, তুমি কি এই কথা বলেছো যেখান থেকে ফিরে গিয়ে জ্ঞানী লোকের কাজ হবে মূর্খ লোকের ঘাট ধরে বার করে দেওয়া? এই কথা কি তুমি বলেছো? ঝরঝর করে কাঁদছেন, ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, হুজুর আমি কথাটা বলেছি, তবে এই সেন্সে এই মাইন্ডটা আমি বলিনি। অন্যদিকে মুখটা ঘুরিয়ে নিলেন যায়েদ ইবনে আরকাম, কম বয়সের সাহাবী, উনিও চোখের পানি ছেড়ে দিয়ে ঝরঝর করে কাঁদছেন। চোখের পানি দেখে বিচার হয়? চোখের পানি দেখে বিচার হয়? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ এও কাঁদে ও কাঁদে, করবোটা কি? আমার বাবেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, ও মুরব্বিয়ান গণেরা, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মায়া আমার আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, যারা সত্যের উপরে দাঁড়িয়ে থাকে, যারা ন্যায়ের উপরে দাঁড়িয়ে থাকে, ওদের একটু কষ্টই হয়, ওদের একটু বদনামি হয়, ওদের একটু জ্বালাই বেশি হয়, ওদের একটু যন্ত্রণা বেশি হয়। ও যুবকেরা, হলে কি হবে? আল্লাহ পাকের মাদাত এলে জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনার পরে সত্যের জয় একদিন হবেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ পাকের নবী আব্দুল্লাহ ইবনে উবাইর দিকে তাকায়, মুরব্বি লোক, চোখে পানি। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চোখের দিকে তাকায়, ঝরঝর করে পানি ঝরে। নাযালা ফিহি রূহুল আমিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের মালায়েকা ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম, ওনাকে রূহুল আমিন বলা হয়। ও যুবকেরা, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক
গে নবী বেয়াদবিটা মাফ করুন, গোস্তাকিটা ক্ষমা করুন, বেয়াদবিটা মাফ করুন, গোস্তাকিটা ক্ষমা করুন, চোখের পানি দেখে বিচার করবেন না। আল্লাহ পাক আপনাকে তো সূরা মুনাফিকুন দিয়ে জানিয়ে দিয়েছেন, কিছু কিছু মুনাফিক তুমুক ধোঁকাবাজ লোক আপনার দলেই থাকে, কথাগুলো মিষ্টি মিষ্টি বলে, কিন্তু ইসলামের প্রচন্ড দুশমন, ধরা যায় না। কম বয়সী হিসাবে যায়েদ ইবনে আরকাম বলে, অল্প বয়সী ছোট ছেলে বলে যায়েদ ইবনে আরকামের যেন আপনি ভৎসনা তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। জোরে বলো না, আপনি ওটা করবেন না। আমার বাপেরা ভাইরা, এই দলের ভিতরে যদি এই রকম মুরব্বী মানুষ যদি ইসলামের খোলে বসে একটা তোহমত যদি দিয়ে দেয়, হ্যাঁ সে কথা লোক আগে শুনবে না, কম বয়সী ছেলেদের কথা আগে শুনবে। জুম্মার দিন 22 রাকাত নামাজ, চাচা 2 রাকাত করে হন হন করে চলে যাচ্ছে। তা একটা মুরব্বী বললেন, ও চাচা, কালো চুল সাদা হয়ে গেছে, চোখে তো ছানি পড়েছে, এক পা ঠ্যাং ঝুলে কবরে চলেছে, তুমি 2 রাকাত নামাজ পড়ে চলে যাচ্ছ, বাকি নামাজটা পড়ে যাও। এই মুখটা বাড়ির দিকে, এই বুকটা বাড়ির দিকে নামাজ পড়তেছি, তোর নামাজ তুই পড়। হ্যাঁ ওর ফতোয়া কে দেবে? কেউ না মিথ্যা। কিছু দূর গিয়ে বলে ছেলেগুলো কিরম পেকো হয়েছে দেখেছো, ওরা আমার জ্ঞান দিতে আসছে, দেখলে? কিন্তু কথা সত্য না মিথ্যা? বিশ্বাস করুন, কিছুদিন পরে ওই গ্রামে এক ব্যক্তি, ওই গোটা 3-4 ছেলের পরে একটা মেয়ে হয়েছে, মসজিদের মুসল্লি উড়িষ্যার গরু এনে খাওয়া দিচ্ছে, লোক একেবারে মসজিদ ভরে গেছে, গম গম করছে, মনে হয় জানি ঈদ হচ্ছে। হুজুরির বলেছে, তা হুজুর এমনি খাবে? ওই শেষের বেলা নামাজ শেষ করে একটু মিলাদ কিয়াম দোয়াদানি করে তো খাবে নাকি? সব লোক নামাজ হয়ে গেছে। ও বাবা, সেই ছেলেটা সেই বুড়োর খুঁজতেছে, খুঁজে 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 দেখে সেই মসজিদের ফাঁস কাতারে উনি কাবাতে শরীফাত আল্লাহু আকবার নিয়ত বেঁধে দাঁড়িয়ে রয়েছে। পিছনে গেছে, মানে কি চাচা তুমি 2 রাকাত করে পালাও, আজকে একটু তাড়াতাড়ি লাও, নামাজ শেষ করে। না, লোক যে একটু শান্তিতে নামাজ পড়বে, এসব শয়তান গাজালা সেটাও হবে না। কার কথা লেবেল? যুবকের কথা না মুরব্বীর কথা? কচি ভুল বুঝো না, আমার সমাজের বুকে আজকে এই দুমুখ লোক বেড়ে গেছে। আমি টুপিদারি জুব্বার বদনাম করতে এখানে বসিনি, মুনাফাক চেনাতে আমি আপনাদেরকে এখানে বসিনি। একটাই কথা আমি বলছি, টুপি পরা ভালো, দাড়ি পরা রাখা ভালো, জুব্বা পরা ভালো। ভালো না খারাপ? ভালো। কিন্তু এই কথা কেন বলছি? জুব্বা পরে যখন ওই 3 রাস্তার মোড়ে জুব্বার পকেট থেকে যখন বিড়ি বার করে, এদিক থেকে যখন দেশলাই বার করে, ঢুকে দিয়ে যখন টান মারে, এটা আমি সমালোচনা করি। কথা সত্য না মিথ্যা? দাড়ি রেখেছো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো, এটা ভালো, ভালোকে ভালোই বলি। তবে এই বুক ভরা দাড়ি নিয়ে যখন চার দোকানে বসে, ওই দোকানে চা, ওই দোকান পর্যন্ত বুক ভরা দাড়ি নিয়ে ওই দোকানে যখন চা খায়, তখন ওই দাড়িওয়ালাকে সমালোচনা করি। সবাইকে আমি সমালোচনা করি না, কারণ দাড়িটা রাখা সুন্নাত, রাসূলের সুন্নাত, আল্লাহ রাসূলের মহব্বত। জোরে বলুন। মাথায় টুপি রাখা পরা ভালো, ভালো ভালো, পকেটে টুপি রেখেছেন ভালো, ভালো, এটা ভালো, এটা খারাপ আমি বলিনি। এ টুপিওয়ালাকে আমি নিন্দা মন্দ করিনি, কিন্তু টুপির ভিতরে যখন খৈনির কাগজ জড়িয়ে রাখবে, কচি ওইটাকে আমি নিন্দা করি। কথা সত্য বলছেন মিথ্যা বলছেন? তুমি এখন ওই বুক ভরা দাড়ি নিয়ে তুমি টাস পিটবে, লটারি কাটবে, যে পকেটে টুপি সেই পকেটে লটারি ঢোকাবে, হ্যাঁ তোমার সমালোচনা করবে না, মানুষ করবে কাদের? তুমি আবার মসজিদে গিয়ে বলবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। 1 নম্বর মুনাফিক না? যে পকেটে টুপি সেই পকেটেই লটারি, যে পকেটে টুপি সেই পকেটেই বিড়ি, বুক ভরা দাড়ি, ও আবার সেই দোকানে চা খাবে। বাপের স্বভাব ভালো হয় না, ছেলেরা বাপকে বলে, বাপ লেয় না। 4 ভাই 5 ভাই সিদ্ধান্ত করেছে বাপের ওমরায় পাঠা, এই রবিউল্লাহ ডাক, রহমতের ডাক, আমরা ওমরায় পাঠা, যাতে ওই দোকানে চা খাওয়া বন্ধ হয়। শুনছেন কথা?
ওই দোকানে চা ছাড়া খায় না। কত লোক বলছে চাচা তোমার এত বয়স হয়েছে এখনো ভাবির দোকানে চা না খেলে হয় না। তাহলে এই মুখ বন্ধ কর, ছেলে পিলে খবর বল। সিদ্ধান্ত করেছে এই রফিউল্লাহর ডাক, এই রহমতের ডাক, এই উমরায় পাঠা, যদি স্বভাব ভালো হয়। তখন বাপের এখন উমরার টিকিট পাসপোর্ট সব করে দিয়েছে। এখন একজন আরেকটা কাস্টমার কি হচ্ছে, ও ভাবি এই কেরামতের বাপ তাপ তোমার দোকানে আসবে না, ও তো উমরায় যাবে। ভাবি বলতে দেখি কতদিন চা না খেয়ে থাকে, এর থেকে নিজে আল্লাহ যাবে না। কষ্ট পান আপনারা? দরুদ শরীফ আল্লাহুম্মা এটা আওয়াজ দেন, এই আওয়াজ, এতগুলো মানুষের এই আওয়াজ। मेरे आँखों के पुतली में जलवा मोहम्मदी का, मेरे दिल की आईना में नक्शा है मोहम्मदी का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचाएगा, मदीना की तरफ दौड़े दीवाना मोहम्मदी का। अल्लाहुम्मा सल्ली अला, बड़े बाबा एक आवाज देन, व अला आली सय्यिदिना। नूर नबीजीर नूरेर गाয়ে মশা মাছি বসতো না, তাই তো নবীজির জীবনে কখনো সাপ কিছুতেই কাটতো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন নবী দুনিয়াতে হবে না, তুলনা তো দূরের কথা, যার ছায়া মেলে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলেন সকলে আলহামদুলিল্লাহ, বলেন সকলে আলহামদুলিল্লাহ। আমার বাপ জানেরা ভাইরা, এখনো সময় আছে, সংশোধন হয়ে যান। হায়াত মউত গান নেই, কার কখন ডাক আসবে কিছু বলার নেই। আজ মরলে কাল দুদিন হবে, চোখ বুজালে অন্ধকার হবে। এসেছো একা, যাইবে একা, কেউ সঙ্গে যাবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? ভালো হন, ভালো হবে। সৎ পথে চলেন, সত্য কথা বলেন, নাজাত পেয়ে যাবেন, আল্লাহ ওয়ালা হয়ে যান। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করছেন। হঠাৎ করে আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করছেন। ওয়াজ করতে করতে মসজিদে নববী শরীফের বাইরে দেখছে কান্নার আওয়াজ, একটা কান্নার আওয়াজ। আল্লাহ রাসূল বলছেন, কে কাঁদে গো? দেখো এমন তো সময় দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা দেখছে কান্নার আওয়াজটা আস্তে আস্তে মসজিদের নববী শরীফের দিকে আসছে। ওই কান্নাটা অন্য কারণ নয়, অন্য কারণ নয়। কে? ওই আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে। নাম কি? নাম ওই যে আব্দুল্লাহ। উনি কাঁদতে কাঁদতে আসছে। প্রাণ প্রিয় মুমিন মুসলমান গণেরা, ও যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আস্তে 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 করে মসজিদে নববী শরীফে আসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওয়াল্লাহি নবী, আজকে রাতের বেলা তাহাজ্জুদের রক্ত শেষ হয়ে গেল, ফজরের রক্ত আসবো হবে। ঠিক এমতো সময়, ঠিক এমতো অবস্থায় আমার আব্বাজান আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেলেন। ও যুবকেরা,
যেমনি কথাটা বললেন আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়িয়েছিলেন, উঠে আব্দুল্লাহকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে যেমনি ধরেছেন ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে হাউ হাউ করে কাঁদতে লাগে, চোখের পানি ফেলতে লাগে। ও যুবকেরা, আল্লাহ রাসূল সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ও বাবা আব্দুল্লাহ কেঁদো না বাবা, কেঁদো না। ও বাবা আব্দুল্লাহ কেঁদো না বাবা, কেঁদো না, চোখের পানি ফেলো না। পৃথিবীতে জন্মগ্রহণ করলে একদিন না একদিন তার মৃত্যু হবেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও বাবা আব্দুল্লাহ, আল্লাহ পাক 1,24,000-এর বেশি নবী আর রাসূল পাঠিয়েছেন বাবা। কোন নবী রাসূল নেই, সবাই পর্দা নিয়েছে। আমি নবী, আমিও একদিন বিদায় হয়ে যাব। ও বাবা আব্দুল্লাহ ধৈর্য ধরো বাবা, চোখের পানি মুছে নাও। তুমি কাঁদলে তোমার ছেলে মেয়ে বিবি বাচ্চারা কাঁদবে, তুমি ধৈর্য ধারণ করো, তাদেরকে সান্ত্বনা দাও। আল্লাহ রাসূল বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলেন। সেদিন আব্দুল্লাহ কি জবাব দিয়েছিলেন? আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের রাসূল, শুধু আমি আপনাকে আমার আব্বা জানের মৃত্যু সংবাদ শোনাতে আসিনি, শুধু আমি আপনাকে আমার আব্বার মৃত্যু খবর দিতে আসিনি। আল্লাহ পাকের রাসূল আমার আব্বা জান মওতের সময় আমাকে দুটি ওসিয়াত করে গেলেন, আমাকে দুটি ওসিয়াত করে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা আমাকে শুনিয়ে গেলেন, ও বাবা আব্দুল্লাহ আমি যখন মারা যাব, ও বাবা আব্দুল্লাহ আমি যখন মারা যাব, মারা যাবার পরে খবরদার খবরদার যেন বাজার থেকে কাপন কিনে আনবে না বাবা। খবরদার খবরদার বাজার থেকে যেন কাপন কিনে আনবে না বাবা। আমার মৃত্যুর সংবাদটা আমার রাসূল পাককে দেবে। আল্লাহ রাসূলের গায়ের জুব্বা এনে আমাকে কাফন বানাবে। ও আব্দুল্লাহ, আমার মরণের পরে আমার জানাজার নামাজ, আমার জীবনের শেষ নামাজ, নামাজে জানাজার ইমামতিটা যেন আমার রাসূল পাকই করেন। হুজুর আমার আব্বা জান আজকে রাতের শেষ, তাহাজ্জুদের রক্ত শেষ, ফজর আসবো এমন সময় আমার আব্বা ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে হাউ হাউ করে কাঁদছে। আল্লাহ রাসূল সান্ত্বনা দিলেন। এটাই হলো আমাদের জন্য সুন্নাত। যখন কেউ মৃত্যু সংবাদ দিলে এই দোয়া পড়তে হয়, তাকে সান্ত্বনা দিতে হয়। কেঁদো না বাবা, যত নবী রাসূল এসেছে সবাই চলে গেছে, একদিন আমিও চলে যাব। তোমার আব্বাকে তুমি কেঁদো না, ধৈর্য ধারণ করো। তোমার মা বাবা ছেলে মেয়ে সবাই আছে, ধৈর্য ধারণ সান্ত্বনা দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি এসেছি আপনাকে এই কথা বলতে। আমার আব্বা ওসিয়াত করে গেছে, কাপন কিনতে মানা করেছে, আপনার গায়ে জুব্বা আমার আব্বার কাপন হবে, আপনি জানাজার ইমামতি করবেন। আল্লাহ রাসূল দয়ার রাসূল, আমার নবী হলেন মায়ার নবী, আমার রাসূল হলেন তাকবীর দান নারায়ে তাকবীর, জান ভরে তাকবীর দান নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদের জামান, আওলাদে মুজাদ্দিদের জনাব পীর সাহেব হুজুর কিবলা, জনাব পীর সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর। আহলে সুন্নাত আল জামাত, আহলে সুন্নাত আল জামাত, আমার দাদা পীরের হক সিলসিলা, আমার দাদা পীরের হক সিলসিলা, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা দরবার শরীফ। নারে তাকবীর। বলেন সকলে আলহামদুলিল্লাহ, বলেন সকলে আলহামদুলিল্লাহ। দরবারে ফুরফুরা শরীফ থেকে আওলাদে মুজাদ্দিদে জামান এসেছেন, আপনারা খুশি না বেজার? অযথা হয়রানি হবেন না, হুজুর আসবেন, মুক্তাসার হুজুর আসবেন। আমার বাবাজি ভাইরা আপনাদের জন্য এত রাস্তা কষ্ট করে যখন এসেছে, হুজুর আপনাদের খেদমতে আসবে। বলুন সকলে আলহামদুলিল্লাহ। আমার বাবাজি ভাইরা, মায়েরা, বোনেরা, বেটি, যেমনি এই কথাটা শুনলেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের
জুব্বা মোবারকটা খুলে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে আব্দুল্লাহর হাতে দেবে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে আব্দুল্লাহর হাতে দেবে। শুনছেন কথা? ঠিক এমন সময় আল্লাহ রাসূল জুব্বাটা অলরেডি খুলবেন, এমন সময় পিছন দিক থেকে দেখে কে যেন পিছনের এই কাপড়টা টেনে রেখেছে, কে যেন জামাটা টেনে রেখেছে। কে টানে? তাকায় দেখে অন্য কেউ নয়, এই জামাটা টেনে রেখেছেন ইসলাম জানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর, ছেড়ে দাও। জামা টানলে কেন? না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওসিয়াত করা সহজ, কিন্তু ওসিয়াত পাওয়াটা বড় কঠিন। আপনি জামা দিতে চাইলে আমি দিতে দেব না। কাকে আপনি জামা দিতে যাচ্ছেন? হুজুর আপনি দিতে পারেন, আমি দেব না। আল্লাহ রাসূল বললেন, কেন? হুজুর আমি ভুলে যাইনি, আমি ভুলে যাইনি। সালটা 626 সাল, ওই যে ওহদের যুদ্ধ হয়েছিল। হুজুর, ওহদের যুদ্ধ হয়েছিল, মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 1000, আর কাফেরদের ছিল 3000। হুজুর 3000-এর বিরুদ্ধে 1000 জিহাদ হবে। ওহদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে। হুজুর, কাফেররা তীর মেরেছে, আপনার মাথার লোহার হেলমেট ফেটে গিয়ে মাথায় তীর বেঁধেছে, দন্দন মোবারক শহীদ হয়ে গেল। হুজুর আপনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। হুজুর তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হুজুরের নেতৃত্বে 10 জন সাহাবীকে নিয়ে আপনাকে ঘিরে রেখেছে। হুজুর কাফেরদের ছোড়া লোহার তীর এসে মাথায় লাগলো, হেলমেট ফেটে গিয়ে আপনার মাথা বিঁধে গেল, দন্দন মোবারক শহীদ হয়ে গেলেন, আপনি পড়ে গেলেন। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর 10 জন সাহাবীদেরকে নিয়ে আপনাকে ঘিরে রেখেছিল, জীবন বাজি রেখে। কাফেরেরা বদনাম রটিয়ে দিল, মুহাম্মদ মারা গেছে। আস্তাগফিরুল্লাহ বলবেন না? নাউযুবিল্লাহি মিন যালিক বলবেন না? হুজুর ঠিক সেই সময় এই আব্দুল্লাহ ইবনে উবাই, উনি একা চলে গেলে কোনো কথা ছিল না। 300 মারতে মুজাহিদ দ্বীন ইসলামের কমান্ডার নিয়ে চলে গেলেন, আর বলতে লাগলো নবী নাই, আমরাও নাই। নাউজুবিল্লাহ বলবেন না? রাসূল মারা গেছে, কার জন্য লেহাত করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ বাগে নবী, আল্লাহ বাগে রাসূল, বেয়াদবিটা মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আল্লাহ বাগে নবী, আপনি তো সেন্সলেস হয়ে গিয়েছিলেন, আপনি তো অজ্ঞান হয়ে পড়েছিলেন। আপনি তো অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন, আপনি তো সেন্সলেস হয়েছিলেন, আপনি কিছু জানেন না। আল্লাহ 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 বলতে বলতে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন সাহাবীকে নিয়ে জীবনখানা বাজি রেখে দিয়ে, আপনাকে পাহারা দিয়ে রেখে, আপনাকে ধরে ধরে ওই ওহদ পাহাড়ের উপরে কারে রমা বলে একখানা গুহা আছে, ওই গুহার উপরে আপনাকে টেনে টেনে তুলে নিয়ে যায়। ঠিক সেই সময় এই আব্দুল্লাহ ইবনে উবাই মুসলমানদের সঙ্গে কাফেরদের বিপক্ষে জিহাদ করতে এসেছিল, কিন্তু কাফেরেরা বদনাম রটিয়ে দিল, নবী নাই, মুহাম্মদ মারা গেছে। ঠিক সে সময় এই আব্দুল্লাহ ইবনে উবাই 300 মর্দে মুজাহিদ ইসলামের কমান্ডার নিয়ে চলে গিয়েছিল। আপনাকে নিয়ে গারে রমার ভিতরে সেবা করে, যত্ন করে, আদর যত্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মায়া, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মায়া, ওই গারে রমার ভিতরে আপনি সেন্সলেস হয়েছিলেন বটে, আল্লাহ পাকের দয়াতে আল্লাহ আপনার সেন্সটা, হুঁশটা আমার আল্লাহ ফিরত দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুঁশ ফিরে
ফিরে আসার সঙ্গে সঙ্গে, সেন্সটা ফিরে আসার সঙ্গে সঙ্গে আপনি তো বলেছিলেন, ও আমার সাহাবীরা, যুদ্ধের খবর বলো, যুদ্ধের খবর বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 70 জন মারদে মুজাহিদ শহীদ হয়ে গেছে। হুজুর আপনি কেঁদেছিলেন। আপনাকে বলা হয়েছিল আপনার মুসাইব বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল। হুজুর আপনি কেঁদেছিলেন। হুজুর আপনাকে বলা হয়েছিল আপনার চাচা সাইয়্যিদুস সুহাদা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ। হুজুর আপনি কেঁদেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু যখনই বলা হলো ইয়া রাসূলুল্লাহ, কিন্তু যখন বলা হলো আব্দুল্লাহ ইবনে উবাই 300 মারদে মুজাহিদ মুসলমান নিয়ে চলে গেলেন, হুজুর তখন আপনি কেঁদেছিলেন। সাহাবীদের শহীদ হয়ে যাওয়া কান্না আজও আমার কানে ভাসে। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের 300 সাহাবী নিয়ে চলে যাওয়ার খবর শুনে যেটা কান্না কেঁদেছিলেন, যেমন করে আপনি ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছিলেন, ওই কান্নার আওয়াজ আমি উমর আজও পর্যন্ত আমার কানে ভাসে। আপনার মনে দয়া, আপনার মনে মায়া, আপনার মনে করুণা আপনি ভুলে যেতে পারেন, নবী আমি উমর আমি কিন্তু ভুলি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হলো, এই খবর আপনি শুনেছিলেন, কেঁদেছিলেন। আপনার চাচা সাইয়্যিদুস সুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছিলেন, খবর শুনে আপনি কেঁদেছিলেন। হুজুর এই খবরগুলো শোনার পরে আপনার মুসাইব বিন উমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর কেঁদেছিলেন। এই সংবাদ শুনে আপনি কিন্তু কেঁদেছিলেন। এই কান্না আমার কানে ভাসে। আবার আব্দুল্লাহ ইবনে উবাই 300 মারদে মুজাহিদ নিয়ে চলে গেল, আপনি কেঁদেছিলেন। এই কান্নার আওয়াজ আমার কানে ভাসে। হুজুর আপনি দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, হুজুর আপনি ভুলে যেতে পারেন, আমি ওমর ভুলি না। সেই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের এই গায়ের জুব্বা দেবে আর আমি ভুলে যাব, আর আমি দিতে দেবো? অন্য কেউ মেনে নিলে মিলে নিতে পারে, আমি দিতে দেবো না। আল্লাহ রাসূল বলেছিলেন, ওমর অমন করো না, তুমি জানো না, তুমি তো ওহদ যুদ্ধের কথা বলছো, বদর যুদ্ধের কথা তুমি জানো না। আমার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই প্রত্যেক দিন রাতের বেলা 100 করে বেত আমার চাচার গায়ে মারত, চামড়াগুলো ফেটে গিয়ে ঘর ঘর গল ঘর করে শরীরের রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়তো। ওমর তুমি জানো, আমি আমার চাচার দুঃখের কথা শুনে মাঝে মাঝে বলতাম, ও আমার সাহাবীরা তোমরা যাও না, আমার চাচাকে গিয়ে দেখে আসো। যাকে দেখতে পাঠাতাম ওই কাফেরেরা তাকে শহীদ করে দিত, তাকে আর ফিরে আসতে দিত না। ওমর তুমি জানো না, যাদেরকে আমি দেখতে পাঠিয়েছি তারা আর ফিরে আসতো না, ওদেরকে শহীদ করে দিত। একদিন এই আব্দুল্লাহ ইবনে উবাই আমাকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনার চাচাকে দেখতে যাব। আমি বলেছিলাম, ও ভাই যাকে পাঠাই তাকে শহীদ করে দেয়, তুমি গেলে তোমাকেও মেরে দেবে। এই আব্দুল্লাহ ইবনে উবাই বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওদের সঙ্গে আমার তুলনা করবেন না, আমি ঠিক ফিরে আসব। আব্দুল্লাহ ইবনে উবাই আমার চাচাকে গিয়ে দেখতে গিয়ে দেখেন গায়ে একদম পোশাক নেই, বেত মেরে ফেরে আমার চাচার গায়ের চামড়াগুলো ফাটিয়ে দিয়েছে। এই আব্দুল্লাহ ইবনে উবাই আমার চাচার কষ্ট দেখে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল, আব্বাস তোমার এই করুণ অবস্থা, আমার তো আর কিছু করার নেই, তবে আমার গায়ের জুব্বাটা খুলে তোমাকে পরিয়ে দিয়ে গেলাম। আজকে যখন বেত মারতে আসবে, প্রথম বেতটা আমার জামায় লাগবে, তারপর তোমার গায়ে লাগবে, একটু হলেও কষ্ট কম তোমার হবে। এই বলে সেই দিন এই আব্দুল্লাহ ইবনে উবাই আমার ওনার গায়ের জুব্বাটা খুলে আমার চাচাকে পরিয়ে দিয়েছিল। ওমর তুমি ছেড়ে দাও,
আমি আজকে জুব্বাটা দিয়ে আমার চাচার ঋণটা আমি শোধ করে দিই। জোরে বলা যাবে না? জোরে বলা গেল না? ছেড়ে দাও। এই আব্দুল্লাহ ইবনে উবাই নিজে জুব্বা খুলে আমার চাচাকে পরিয়ে দিয়ে এসেছিল। আজকে সুযোগ এসেছে আমার চাচার ঋণটা শোধ করে দেই। কিয়ামতের দিন ঋণের হিসাব কঠিন হিসাব, ঋণের হিসাব কঠিন হিসাব, যাতে আমি ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে জুব্বাটি নিয়ে চলে যাচ্ছে আর মুখটা ফিরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জুব্বা যখন দিলেন আমার আব্বা জানের জীবনের শেষ ইচ্ছা, জীবনের শেষ নামাজ, নামাজের জানাজার ইমামতিটা আপনিই করবেন। আল্লাহ রাসূল বলছে ঠিক আছে তুমি যাও, আমি আসবো। জোরে বলুন। মুরব্বী বাজনেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, কোন নবীর উম্মত হলেন আপনি? কেমন নবীর উম্মতের হকদার আমি আপনি হলাম? আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মায়া, আল্লাহ এমন একজন মহান নবীর উম্মত হওয়ার সৌভাগ্যবান আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। ও যুবকেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট সময়ে টুকটুক টুকটুক করে সাহাবীদেরকে নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার নামাজে রওনা হলেন। ঠিক আল্লাহ রাসূলের সাহাবী, ইসলাম জানের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যাচ্ছেন যান, হুজুর আপনি চলেছেন চলুন, হুজুর আপনি কিন্তু জানাজার ইমামতিটা আপনি করবেন না। হুজুর ঋণ ছিল, জুব্বা দিয়ে দিয়েছেন, হুজুর জুব্বা ঋণ ছিল, দিয়ে দিয়েছেন, হুজুর আপনি যেন ইমামতি করবেন না। ও যুবকেরা, মুরব্বী বাপ জানেরা, সব কথা শেষ কথা, 100 কথার এক কথা, আল্লাহ পাকের নবী আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজাতে গিয়ে দেখে মানুষ কাতারে 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 দাঁড়িয়ে আছে। আল্লাহ পাকের নবী ইমামতি করবেন। ঠিক এমন সময়তে ইসলাম জানের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ইমামতি করবেন না। আমার নবী জোরে বলা যাবে না? লাউ কানা নবিয়ুন বাদি ওয়া লাউ কানা উমর। জোরে বলুন। জানার শানে আমার আল্লাহ রাসূল নিজে বলেছেন, লাউ কানা নবিয়ুন বাদি, আমার পরে যদি কেউ নবী হতো, ওয়া লাউ কানা উমর, সে হলো আমার উমর। একবার জোরে বলুন। এই উমরের শানে 22টা আয়াত নাযিল হয়েছে। হুজুর ইমামতি করবেন, উমর ফারুক হুজুর রাদিয়াল্লাহু হুজুর ইমামতি করতে দেবেন না। ঠেলাঠেলি হচ্ছে। আমার আল্লাহ আরশে আজিম থেকে ডেকে বলছেন, জিবরাইল আমিন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার অবস্থা দেখো, আমার রাসূল ইমামতি করবে আর ওমর করতে দেবে না, ওমর ইমামতি করতে দেবে না, আমার রাসূল ইমামতি করবে। তুমি কি বলছো? জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ আমি কি বলবো, আপনি বলেন। আল্লাহ পাক সেদিন সূরা তাওবার একটা আয়াত নাযিল করেছিলেন। জোরে বলা যাবে না? জোরে বলা গেল না? সূরা তাওবার 80 নম্বর আয়াতটা আল্লাহ নাযিল করেছিলেন। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান। জোরে বলুন না সুবহানাল্লাহ। সূরা তাওবার 80 নম্বর আয়াত, ইস্তাগফির লাহুম আও লা
আপনি দোয়া করবেন আর আমি দোয়া কবুল করব না, এটা হতে পারে? জোরে বলুন, জোরে বলা যাবে না? আপনার হাত তুলতে দেরি হয়, আমি দোয়া কবুল করতে দেরি করি। জোরে বলুন। তবে আজকে আমি আপনাকে দোয়া করার আগে জানিয়ে দিচ্ছি, আজকে ইস্তাগফির লাহুম ৭০ মাররাতান, যদি এর জন্য ৭০ বারও দোয়া করেন আমি আল্লাহ কিন্তু ৭০ বারই ফেরত দেব। শুনে রাখেন, নারায়ে